সেরা স্বাদের রুই পোস্ত রেসিপি। অবশ্যই বন্ধুরা এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর। সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম রুই মাছ। মাছটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। এরপরে খুব ভালো করে মশলাটা ম্যারিনেট করে নিতে হবে। তেলটা দিয়ে দিলে মশলাটা খুব ভালো করে গায়ে লেগে যায়। তো খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি। এরপরে গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে নিচ্ছি। মাছটা ওই তেলেই ভেজে নিয়ে ওতেই রান্না করে নেব। মাছের পিসগুলো দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো করে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। মচমচা করে খুব ভালো করে মাছটা ভেজে তুলে নিচ্ছি। এরপরে এখানে একটা পেস্ট বানিয়ে নেব। একটা বাটিতে দিয়ে দিচ্ছি 3 চামচ পোস্ত, আর দিয়ে দেবো 1 চামচ সরষা, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে আর 1 চামচ মৌরি। এরপরে জল দিয়ে 10টা মিনিট ভিজিয়ে রেখে দেবো। এতে করে সমস্ত জিনিসগুলো খুব ভালোভাবে ভিজে নরম হয়ে যাবে। তারপরে এটাকে আমরা পেস্ট বানিয়ে নেব। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটা টমেটোটাও পেস্ট বানিয়ে নেব। এরপরে মাছটা যে তুলে নিয়েছিলাম ওই একই কড়াইয়ের তেলেতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা খুব ভালো করে ভেজে নেব। যখন পেঁয়াজটা বাটবেন তখন খুব কম পরিমাণ জল দেবেন, বা জল না দিয়েও বাটা হয়ে যায়, কারণ পেঁয়াজেতে অটোমেটিক জল থাকে। তাহলে ভাজার সময় জল ছিটাবে না, আর তাড়াতাড়ি খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটো পেস্টটাও খুব ভালো করে মিশিয়ে নেবো। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ টমেটোটা ভেজে নিতে হবে। খুব ভালো করে টমেটোটা ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি পোস্ত পেস্ট। যে মশলাটা বানিয়েছিলাম সেই পোস্ত বাটাটাই দিয়ে খুব ভালো করে পোস্ত বাটাটা মিশিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কোনো গন্ধ না থাকে। অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য দিয়েছি। এখানে আর কোনো মশলা দেব না, যেহেতু আগে থেকে জিরেটা দিয়ে দিয়েছিলাম। গোটা জিরেটা পেস্ট করে দিয়েছি। এরপরে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। অল্প করে জল দিয়ে মশলাটা খুব ভালো করে ভেজে নেব। আর একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট মশলাটা রান্না করে নেব। এইভাবে করে নিলে মশলাটা খেতে খুবই সুস্বাদু হয়। খুব ভালো করে মশলাগুলো কষানো হয়ে গেছে। গ্রেভির জন্য অল্প করে জল দিয়ে দিয়েছি। এরপরে মাছগুলো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর সামান্য পরিমাণ চিনি। এরপরে 2 মিনিট ফুটিয়ে নিয়েই আমরা নামিয়ে নেব। খুবই সুস্বাদু হয় খেতে। অবশ্যই বন্ধুরা এই রেসিপিটি ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে আপনাদের। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।